দেখেন আসলে এই ভোটের এই সমীকরণটা চিন্তা করলে এটা শুধুমাত্র জেতার জন্য ক্যালকুলেশন করা, এই সমীকরণটা খালি কিভাবে জিতে আসা যাবে, মানে আমি দল চলে যাক, দল ছেড়েও যদি আমি জিতে আসতে পারি ব্যক্তি হিসাবে, আমার প্রাপ্তি এটাই। মানে এবার দেখে জানে তাই মনে হলো যে দলের চাইতে ব্যক্তি বড়, দেশ তো অনেক দূরের কথা। সেই জন্য যে জোটবদ্ধ হয়ে যে নিজস্ব দলের প্রতীক নিয়ে যে নির্বাচন করার যে যে লক্ষ্যে করা হয়েছিল, ঠিক দেখা যাচ্ছে তো লক্ষ্য তো ওটা ধারে কাছে যাচ্ছে না। উপরন্ত মানুষ, বেশ কিছু নেতা দেখা গেছে যে তাদের নিজস্ব দল ছেড়ে বড় দলের প্রতীক নিয়েছে। আসলে মানসিকতা যদি আমরা পরিবর্তন না করি, এই রাজনীতির এই সংস্কৃতি থেকে যদি বের হয়ে না আসি, কোনো সিস্টেমে মনে হচ্ছে যেন কাজ করবে না। দেখেন আইনে স্পষ্ট বলা আছে তৃণমূল পর্যায়ে, যেটা আজিজ ভাই বলছিল যে এই যে আগে প্রার্থীদের হলফনামাটা জমা তৃণমূল পর্যায় থেকে ভোটের মাধ্যমে, গোপন ভোটের মাধ্যমে প্যানেল তৈরি করে আনি, সেই প্যানেল থেকে মনোনয়ন দিতে হবে। দেখেন যখন মাঠে, তার মানে মাঠে ওই ব্যক্তি কিন্তু পরীক্ষিত হচ্ছে, মাঠে তাদের সদস্যদের মধ্যে তাকে একটা ভোট করে এসে প্রাথমিকভাবে তাকে একটা ভোটের মাধ্যমে সে একটা ফিল্টারেশন হয়ে এসে তারপরে সে কেন্দ্রীয় থেকে মনোনয়ন পেত। কিন্তু কোন দল এই আইনের তোয়াক্কাই করেনি, এবং ইলেকশন কমিশনও কোনো সময় জানারও প্রয়োজন মনে করেনি যে আইনের এখানে যে ব্যত্যয়টা হচ্ছে, কোনো দল এটার কাছে যাচ্ছে না। তা যদি প্রত্যেকটা যদি আইন শুধু থাকে, কিন্তু তা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে তো যে যার মূল্য, যেমন যার জোর যেখানে, সে সেইভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করবে। এবং আপনি আরো একটু খেয়াল করেন, যে প্রার্থীগুলো এসছে, খুব যে আমরা এরকম পরিচ্ছন্ন প্রার্থী দুই চারটা ছাড়া কিন্তু চোখে পড়ার মতন না। তার মানে সেই পুরনো পুরনো রাজনীতিতে আমরা আছি, পুরনো ধারায় আমরা আছি, আমাদের চিন্তা কোনো চেঞ্জ হয়নি। এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি গণতন্ত্র না করা যায়, তাহলে কোনোদিন এই যে অর্থ, ভাই যে এটা অর্থের কথা বললো, এত টাকা খরচ করে সব আসে, এটা মনোনয়ন বাণিজ্য বলে তো একটা কথাই আছে। এবং মনোনয়ন গুলো কে পাচ্ছে? তৃণমূল পর্যায়ে যারা মাঠে কাজ করে, সেখান থেকে কিন্তু আসলে নারী, নারী কেন আসতে পারেনি? নারীরা তো দেখেন মাঠে অনেক আছে, বড় বড় দলগুলো তো নারী ভালো কর্মী আছে এবং তারা মাঠে কাজ করে, কিন্তু তাদের মনোনয়ন দেয়নি। কেন দেওয়া হয়নি? যে নারী জিতে আসতে পারবে না, কারণ তার ওই পরিমাণ অর্থ নাই, ওই পরিমাণ তার মাসেল পাওয়ার নাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। রাজনীতি তো সব ক্ষেত্রেই শুধু জিতে আসার ক্যালকুলেশন। তো জেসমিন টুলি, এই যে নারীদের বিষয়ে আপনি বলছেন, গণভোটের প্রসঙ্গটা আলোচনা হলো, মানে জুলাই সনদে বলা আছে যে 5% হারে নারীদের মনোনয়ন দিতে হবে, যেটি সেই গণভোটের চারটি ধারার মধ্যেও আছে, জুলাই সনদের মধ্যেও আছে। কোনো একটি রাজনৈতিক দল তো সেটি মানলো না, মানে সেটাও তো কেউ দেখলো না। তাহলে জুলাই সনদ যে বাস্তবায়ন হবে বা গণভোটে হ্যাঁ হলেও যে তারা মানবে, তার নিশ্চয়তাটাই বা কি হচ্ছে? কারণ আগেই তো না মেনেই তারা শুরু করছে হ্যাঁ, কারণ রাজনৈতিক দল। মানসিকতা চেঞ্জ না করলে তো হবে না। আপনি তারও আগে দেখেন, আইনের মধ্যে আছে না 33% নারী সব কমিটিতে দিতে হবে। থাকতে হবে, সব দলে। প্রথমে এটা বললো 2020 সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে, তারপরে ঠিক আছে 20 হলো না, 30 পর্যন্ত বাড়াই দেওয়া হলো। আপনি দেখেন কোন একটা বাস্তবায়ন হয়? এটা হয় না। তার মানে আপনার, আমাদের দেশে আইন থাকলে যে সেটা বাস্তব প্রয়োগ থাকবে এবং সে অনুযায়ী তার কোন, কারণ আমাদের সিস্টেম গুলো এত লুজ। আপনি দেখেন আইনের মধ্যে বারবার বলছে যে কেউ ঋণ খেলাপি হলে সে অযোগ্য, এবং বড় বড় যেসব শর্তগুলো আছে যদি সেগুলো মানা হতো, তাহলে কিন্তু আমরা আসলে সৎ প্রার্থী পেতাম। আপনি নারীদের কথা আবার ধরেন, বারবারই আসছে যদিও নারীদের, এবার আসলে খুব খারাপ লাগছে যে এত কম। আমরা 50 বছর পূর্বেও কিন্তু এত কম নারী দেখিনি, এবার যতটা দেখছি। সংসদে সংরক্ষিত 50টা নারী ছিল, তার মানে আমাদের প্রত্যেক সংসদে 50 জন করে নেত্রী গড়ে ওঠার কথা ছিল না? নেতৃত্ব স্থানীয় নারী, কিন্তু প্রত্যেকে ওখানে সিলেক্ট করতে কেমন হয়, পরিবার থেকে, না হলে পছন্দ। অথচ যারা রাজনীতি করছে মাঠে, তারা ওখানে যেতে পারছিল না, পারেনি। তার মানে দেখা যাচ্ছে যে আমরা আসলে নারী নেতৃত্ব, নারী নির্বাচনে আসুক, এই জিনিসগুলো আসলে চাইনি, চাচ্ছে না।
আমাদের সিস্টেমে যাই থাকুক না কেন। তা আমার কাছে মনে হচ্ছে যতই সংস্কার হোক, আমরা যদি মানসিকতা পরিবর্তন না করি, আপনি কোনো অবস্থাতে কোনো লাভ হবে না আসলে। জি, মানে সেখানেই প্রশ্ন ছিল, তাহলে আসলে গণভোট করেই রাজনৈতিক দলগুলো মানবে বা বাধ্যবাধকতা তৈরি হবে তাদের উপর, সেই আস্থাটাই আমরা কিভাবে রাখি। জনাব এম এ আজিজ, আরেকটা প্রশ্ন, ওই যে সেই প্রশ্ন, নির্বাচন হবে কিনা, যেটি আপনাকে এখনো রিকশায় উঠলে রিকশাওয়ালা জিজ্ঞাসা করেন বা অনেকেই আসলে এই জিনিসটা জিজ্ঞাসা করেন। সম্প্রতি এনসিপির আসিফ মাহমুদ, যিনি নির্বাচন করবেন বলে সরকার থেকে বেরিয়ে এসেছিলেন কিন্তু নির্বাচন না করে তিনি এখন নির্বাচন মানে এনসিপির নির্বাচনের দায়িত্ব নিয়েছেন, তিনি বলছেন যে আম, বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং অভিযোগের বিষয়ে জানিয়ে বলছেন যে প্রয়োজনে কয়েকদিন পিছিয়ে হলেও নির্বাচন কমিশন পুনর্গঠন করে হলেও সুষ্ঠু নির্বাচন করতে হবে, যেন তেন নির্বাচন করা যাবে না, প্রয়োজনে পিছিয়ে দিয়ে হলেও করতে হবে, তিনি এটি বলছেন। আবার সম্প্রতি বলেছেন যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে, বিভিন্ন প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলছেন। মানে হতে পারে কি এরকম যে নির্বাচনে অংশগ্রহণ করছেন না তারা?